বন্ধুরা, সবাই কেমন আছো? আমি জানি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি। তো চলো আজকে তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করব। চলো তাহলে দেখা যাক কি রেসিপি শেয়ার করব। আমি যে বললাম তোমাদেরকে যে তোমাদের সাথে একটা রান্নার রেসিপি শেয়ার করব, সেটা হলো আজকে কুলের আচার। দেখো, আর এই যে আমি এতগুলো কুল নিয়ে নিয়েছি। এখানে ওই 500 কি থেকে 750 মতো কুল আছে। আর এই কুলগুলোকে আমি ভালো করে ধুয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেখো, পুরো জলে ভিজিয়ে রেখেছিলাম, পরিষ্কার করে ধুয়ে না না ধুলে প্রচণ্ড নোংরা ছিল, তো তার জন্য এগুলোকে ভালো করে ধুয়ে আমি 1 ঘন্টা পুরো প্রপারলি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে চলো পরের স্টেপে যাই। আর এখানে আমি দেখো কড়াইতে একটা ভাজা মশলা রেডি করে নেবো। তার জন্য দিয়ে দিয়েছি 3টে শুকনো লঙ্কা। ঠিক আছে, 3টে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো কটা গোটা ধনে আর অল্প মৌরি, আর একটু ধনে দিয়ে দিই। এটা একটা ভাজা মশলা রেডি করতে হবে। এটা ভাজা মশলা রেডি করতে হবে। দেখো বন্ধুরা, যে আমরা ভাজা মশলাটা আমার পুরোপুরি হালকা একটু ভেজে নিয়েছি। আমার এই মশলাটা এখন পুরোপুরি হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। ঠিক আছে, তারপরে আসছি পরের স্টেপে। দেখো, কড়াইতে অল্প তেল দিয়ে দিয়েছি। এবার আমি এই যে কয়েকটু 5 ফোড়ন এই তেলে দিয়ে দিলাম। ঠিক আছে, এইবার চলো এর মধ্যে দিয়ে দিতে হবে কুলগুলো, ছেঁকে ছেঁকে দিয়ে দিতে হবে। দেখো, আমার এই যে কুলগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এই কুলগুলো এবার আমি অল্প অল্প করে জল ঝরিয়ে ঝরিয়ে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। এইবার দেখো, কুলগুলোকে আমি কিছুক্ষণ এই তেলে নাড়াচাড়া করে রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা দেখো মিডিয়াম টু লো ফ্লেমে করে দিয়ে আমি কিছুক্ষণ এটা রান্না করে নিলাম। আস্তে আস্তে এটা করে নিতে হবে রান্না। তারপরে আসছি পরে। আর আগে থেকেই দেখো আমি এই যে বাটিতে দেখছো, এই বাটিতে অল্প তেঁতুল আমি এটা একটু ভিজিয়ে রেখে দিয়েছি। এই তেঁতুলটা একটু পরে লাগবে আমাদের। দেখো বন্ধুরা, আমার কুলটা অনেকক্ষণ নাড়াচাড়া করে রান্না হয়ে গেছে। এরপরে আমি নিয়ে নিয়েছি একদম প্রপারলি দেখো আখের গুড়। দেখো, আখের গুড় নিয়ে নিয়েছি একদম। এখানে 750 কুলের জন্য আমি 500 আখের গুড় নিয়ে নিলাম। আর গুড়টা এই যে এবার কুলের সাথে, তোমরা চেষ্টা করবে বন্ধুরা এরকম আখের গুড়ই নিয়ে নিতে। ঠিক আছে, কুলের আচারের জন্য আখের গুড়টা খুবই ভালো হয়। অন্য গুড় দিয়ে আমি আগেও করেছি, কিন্তু সেটা কোনো ভালো হয়নি। এটা দিয়েই চেষ্টা করবে, এটা দিয়েই খুব সুন্দর হবে আচারটা। ঠিক আছে, তারাও দিচ্ছি পরের এবারে স্টেপে। দাঁড়াও, গুড়টা ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, আমি গুড়টা দেওয়ার পরে মেশানোর সঙ্গে সঙ্গে দেখো কত জল বেরিয়ে গেছে পুরো গুড়টা থেকে। তো আমার জানলাটা দিয়ে এতটাই রোদ আসছে যে আমি ভিডিওটা আমার সুন্দর করে হচ্ছে না। তবু আমি যতটা পারছি চেষ্টা করছি তোমাদেরকে ভিডিওটা ভালো করে দেখাবার জন্য। তো এই মতো অবস্থায় দেখো আমি অল্প সামান্য এতে বিট লবণ দিয়ে দেব। এবার যতক্ষণ না এটা প্রপারলি বেশ আঠা আঠা টাইপের হচ্ছে, ততক্ষণ এই কুলটা মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হবে। আর আমি একটু এই থালা দিয়ে ঢেকে ঢেকে দেবো যতক্ষণ না একটু গুড়টা অল্প অল্প আঠা আঠা হয়ে আসছে। ঠিক আছে, তো চলো এবার আমি মিক্সার গ্রাইন্ডারে একটু ভাজা মশলাটা করে নিই, তারপর ফিরে আসছি। তো বন্ধুরা দেখো, আমার কুলের আচারটা অনেকটা টেনে এসেছে। দেখো, গুড়টা অনেকটা টেনে এসেছে। তো এরকম অবস্থায় দেখো, আমি আগে থাকতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার এখানে কিছুটা তেঁতুল আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর সেইটা আমি এখন হাত দিয়ে ভালো করে চটকে নিয়েছি। আর এই তেঁতুলটা আমি এর মধ্যে এখন মিশিয়ে দেব। আর তেঁতুলটা দিলে দেখো কুলের আচারের টেস্টটা না বহুত সুন্দর হয়। এত সুন্দর হয় না আচারের টেস্টটা, এর জন্য আমি এই কুলের আচারে তেঁতুলটা মিশিয়ে দিলাম। তো এইবার আর একটু কিছুক্ষণ
দেখো ওখানে অল্প অল্প আমার জল, এখনও জল জল রয়েছে। তো এখন আর একটু কিছুক্ষণ আমার এই আচারটা হবে, ঠিক আছে? তো চলো আমি আর একটু ঢেকে দিই, তারপরে দেখাবো তোমাদেরকে। দেখো আমার ভাজা মশলাটা পুরো রেডি হয়ে গেছে। আর ভাজা মশলাটা যেহেতু অল্প সামান্য, তো মিক্সার গ্রাইন্ডারে ভালো হয়নি, তো ঠিক আছে, কাজ চলে যাবে। তো এইরকম অবস্থায় দেখো আমি এই ভাজা মশলাটা মিশিয়ে দেব, মিশিয়ে অল্প নাড়াচাড়া করতে হবে। ও আচারটা দেখে আমি আর লোভ সামলাতে পারছি না। আমার ছেলে অলরেডি দেখো বাইরে বসে আছে আচার খাবে বলে। আগে বানাও তারপরে খাবে, তারপরে ও বলছে আজকে চান করতে যাবে। দেখো পুরো আমার আচারটা পুরোপুরি প্রপারলি রেডি হয়ে গেছে। এই মতো অবস্থা। এবার আমি আচারটাকে আর টানাবো না, এবার নামিয়ে নেবো আচারটা। তো চলো দেখাচ্ছি তারপর তোমাদেরকে। বন্ধুরা দেখো একটু ওপর দিয়ে বিট নুন ছড়িয়ে দিলাম। চলো, যে এতক্ষণ ধরে অপেক্ষা করেছিল তার এখন খাওয়ার পাল্লা। আচার বন্ধুরা দেখো কুলের আচার খায় বলে কখন থেকে বসে রয়েছে, আর এই একটা চোর হয়তো অলরেডি নিয়ে খেতে শুরু করে দিয়েছে। আর এই দেখো যে আমার অপেক্ষা, যে কুল কুড়িয়ে সব নিয়ে এসে জোগাড় করে দিয়েছিল আমাকে, এই যে আমার সোনা বাবা। খেয়ে দেখো তো সোনা কেমন হয়েছে। আবার এই গরম কেমন, অসাধারণ তাই না? তো বন্ধুরা তোমাদের ছোটবেলার কথা কিছু মনে পড়ছে যে স্কুলের বাইরে ভোম্বল কাকার দোকানে এরকম কুলের আচার কে কে খেয়েছো? সবাই কমেন্ট করবে, জানাবে। আমরা তো মানে কি বলবো, পয়সা মায়ের কাছ থেকে নিয়ে, মানে মায়ের কাছে মানে ঝগড়া করে মায়ের কাছ থেকে পয়সা নিয়ে এই কুলের আচার খাওয়ার জন্য কি না করতাম। তো ঠিক আছে চলো বন্ধুরা, আজকের মতো টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।